হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারেরও সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। বন্ধু, তোমরা সবাই সঙ্গে থেকো। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় সোনা ছোটো সোনা আমরা সকলেই ঘুম থেকে উঠে পড়েছি। এখন 7:30টার মতন বাজে। তো সকলেই ঘুম থেকে উঠে পড়েছে বলে আমি সবার ফার্স্ট টাইম বিছানাটাই গুছিয়ে নিলাম। অন্য সময় ছোটো সোনা বড় সোনা ঘুমিয়ে থাকলে গোছাতে পারি না। তো সবাই যেহেতু উঠে পড়েছি, বিছানাটাই সবার আগে গুছিয়ে নিচ্ছি। এই যে আমার বিছানাটা পুরো গোছানো হয়েই গেছে। জাস্ট এই যে একটা ব্ল্যাঙ্কেট তো সবসময়ই থাকে। আর এই যে আমি বসে পড়েছি কাচতে। আমি এই যে জলের বাদ দিয়ে সার্পও বলেছি, ছোটো সোনা এসে হাজির। ও তো সারাক্ষণ মানে জল ঘাঁটতে পারলেই বাঁচে, ভীষণ পরিমাণে জল ঘাঁটে। সারা দিন আমি খালি ওর পেছনেই ছুটতে থাকি, দৌড়াতে থাকি। এত পরিমাণে জল ঘাঁটে, একটু বালতিতে কোথাও জল থাকলে হয় সারাক্ষণ তাতে হাত ডুবিয়ে বসে থাকে। আমি জামা কাপড়গুলো সার্পও মাখাবো তো এখনও ডিস্টার্ব করছে, মানে সারা দিনটা তো খালি জল ঘাঁটতে পারলেই বাঁচে। তো আমার জামা কাপড়টা সব মাখানো হয়েই গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার কিছুটা বাসনও রয়েছে, এগুলো সব কালকে রাত্রির বাসন পড়ে আছে, এগুলোকেও ঘাট থেকে সব ভালোভাবে মেজে আসবো। তো সব কিছু জামা কাপড়গুলো কেচে এসে ছাদের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। ঘাটে ভিড় থাকে, তো এই সময় ঘাটে ভিড় ছিল না, সেই জন্য জামা কাপড়গুলোও আগে কেচে এলাম, বাসনগুলোও মেজে এলাম। মেজে এসে এই যে ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। খাটের তলায় যতটুকু ফাঁকা আছে ততটুকু রোজেরই মুছে নিই। এই যে পরিষ্কারভাবে মুছে নিচ্ছি। এই ঘরটা যে সারাদিন আমি কতবার মুছি তার কোনো ঠিক নেই। ঘরের মধ্যে বসে খাওয়া দাওয়া হয় তখন মোছা হয়, এখন মুছছি। দুপুরবেলা ঘুমাই আমি নিচে শুয়ে, সেই জন্য মোছা হয়। তো তারপরে আমি ভাবলাম আজকে একটু সিঁড়িটা মুছেই দিই। সিঁড়িটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। আর সিঁড়িটা এত পরিমাণে নোংরা হয় চিন্তার বাইরে, বালতির জল পুরো কালো হয়ে যায় যখন সিঁড়িটা মুছি আমি। প্লাস্টার হয়নি বলে ওই জন্য আরও বেশি করে ধুলো ময়লা লাগে যেন। তো সেই জন্য মুছেই দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, ডেলিকার মোছার মতন সময়ই পাই না আমি। মানে এইদিকে যদি ডেলি আমি এই সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করতে যাই না, এদিকে আমার জরির কাজ একদমই হয় না। সেই জন্য ডেলি পারি না, ওই দুদিন একদিন ছাড়া ছাড়ি দিয়ে দিই, মুছে দিই আর কি। রোজের রোজ পারি না, সত্যি কথাই বলে দিচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, আমি সব কিছু মানে জোগাড়দাতি করে রান্না বসিয়ে দিয়েছি। আর বলতে পারবে এটা আমি কী মাছ ভাজছি? তোমরা কি কেউ চিনতে পারছো এটা কী মাছ ভাজছি? এটা হচ্ছে কই মাছ, একটা মাছই অনেকটা বড়। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখো আমি একটু বসিয়ে দিয়েছি তরকারি। তো আজকে বানাবো আলু দিয়ে মাছের ঝাল। কই মাছগুলো জ্যান্ত মাছ, সেই জন্য ভাবলাম আজকে আদা রসুন কিছু দেবো না, জাস্ট পেঁয়াজ টমেটো দিয়ে আলু দিয়ে ঝাল করব। তো সেই জন্য তরকারিটাও ঝোল মরে গেছে আর আমার আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। মাছগুলো চাপিয়ে দিলাম, হালকা ঝোল রয়েছে সেটা মাছের মধ্যে টেনে নেবে। তো বেশি আবার একদম শুকনো শুকনো হয়ে গেলে ভালো লাগে না, হালকার মানে থাকবে একদম ঝোল না থাকার মতো। মাছের ঝালটা করে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করে এলাম। বড় সোনাকে ছোটো সোনাকে স্নান করাতে গিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা কাঠের উনুনে হয়ে গেছে, কিন্তু স্নান টান করে এসে দেখছি ভাতের উনুনটা পুরোটাই নিভে গেছে। মানে উনুনের মধ্যে একটুকু আগুন নেই, যেটুকু আগুন ছিল আমার ভাতটা হয়ে আর এমনিই নিভে পড়ে আছে। স্নান টান করে এসে ভাতের ফ্যানটা গড়িয়ে দিলাম দিয়ে, আর এই যে শাক ভাজাটা আমি গ্যাসের মধ্যেই বসিয়েছি, আর উনুনটা আজকে জ্বাললাম না। তো শাক ভাজাটা বন্ধুরা আমার প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে। তো শাক ভাজাটা নামিয়ে নিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষে, আর এইটা দিয়ে দিলাম আম। আজকে বানাবো আম ডাল। ডালটা হচ্ছে আমি কৌটোয় করে রোজ ভাতের মধ্যে দিয়েই দিই, সেই জন্য ভাতের থেকে বের করে নিয়েছি, নিয়ে এই যে ডালটা আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে ডালটা আজকে বানাবো আম ডাল। এই গরমের মধ্যে এই আম ডাল খাওয়া যে কত ভালো, একটু টক খাওয়া ভালো, ভীষণই পরিমাণে ভালো। গরমের মধ্যে একটু টক খেলে বেশ বেশ ভাতটা খেতেও ভালো লাগে। তো তারপরে বিকেলবেলা এই যে চলে এসেছি আমি ছাদের মধ্যে। সব জামা কাপড়গুলো উড়ে আরে মানে গুটিয়ে গেছে। সকালে যে ছাদে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেই জামা কাপড়গুলোই এখন আর কি তুলে নিচ্ছি। এই যে সব কটা জামা কাপড় আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আর গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ ভালোই ফুটে গেছে। আর আসলে আমি একটুখানি শুয়েই ছিলাম, দেখতেই পাচ্ছ আকাশের মধ্যে এত পরিমাণে মেঘ করেছে, আমি মেঘ দেখে তো দৌড়ে ছাদেই চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। ভীষণই মানে প্রচুর পরিমাণে মেঘ করেছে, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো কি ফোনে আমি জানি না, কিন্তু ভীষণ পরিমাণে মেঘ করেছিল। সেই জন্য শুয়ে আমি উঠেই পড়লাম, আর শুতে পারলাম না। আর এই গাছগুলো সরিয়ে দিতে হবে, বৃষ্টি হলে বেশি গাছগুলো, বৃষ্টি থাকলে জল থেকে গেলে গাছগুলো পচে যাবে, তো সেই জন্য টবগুলোও সরিয়ে নেব। আর এই দেখো কত পরিমাণে মেঘ করেছে, দেখেছো? ভীষণই পরিমাণে মেঘ করেছে আকাশে। তো সন্ধ্যেবেলা এই যে সন্ধ্যেটা দিয়ে আর আমি বসে পড়েছি ময়দা মাখাতে। আজকে বড় সোনা একটু ভীষণ পরিমাণে বায়না করছে, মানে রোল খাবে রোল খাবে, সেই জন্য শুধু ময়দাই মাখাচ্ছি। আর এই যে আমার ছোটো সোনা বসে বসে আমার সাথে মাখিয়ে দিচ্ছে, ও তো আমার সব কাজই করে দেয়।
তারপরে এই যে ময়দাটা আমার মাখানো হয়ে গেছিলো, সেই জন্য এই যে দুটো শসাকে আমি কুচিয়ে নিয়েছি আগে থেকেই। আর তারপরে এই যে পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি, 2 পিস পেঁয়াজ কোচাচ্ছি আর 2 পিস শসা কোচাচ্ছি। বাড়িতে আমার গাজরটা নেই, না হলে রোল যখন বানাই আমি গাজরও দিই, কিন্তু এখন সিজনটা অফ সিজন, তো সেই জন্য বাড়িতে আমার গাজরটা ছিল না, সেজন্য দিলাম না। তারপরে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্যাস আমি জেলে দিয়েছি। গ্যাস জেলে দিয়ে এই যে গোল গোল করে বেলে নিয়ে আর ভেজে নিচ্ছি। আর আমি না তেল দিয়ে ভালো করে গোল গোল করে বেলতে পারি না, সেই জন্য ময়দা দিয়েই আমি ভালো করে গোল গোল করে মানে বেলে নিয়ে ভেজে নিচ্ছি। আর আমার সর্ষের তেলটাই মানে বাড়িতে ছিল, সাদা তেলটা ফুরিয়ে গেছে। আর ছোটো সোনা যেহেতু বায়না করছিল, আমি আজকে সর্ষের তেল দিয়েই ওকে রোলটা বানিয়ে দিচ্ছি। আসলে বাচ্চারা যখন বায়না করে তখন মনে হয় বাড়িতে যেটা আছে সেইটা দিয়ে বানিয়ে দিয়েই তাদের শান্ত করাটা ভালো। আর এমনিতেই বাচ্চারা এখন খাওয়া দাওয়া একদমই তুলে দিয়েছে, বাচ্চারা সেরকমভাবে খেতেই চায় না। তো সেই জন্য যখন যেটা বলে সেটা করে দেওয়ার চেষ্টাই আমি করি। আর ও খাবে বললো বলে বড়বাবুও বললো তাহলে আমাদের আজকে সব মানে সকলের জন্যই রোল বানিয়ে নাও, আর আজকে রুটি ফুটি বানাতে হবে না, সেই জন্য সবাইয়ের জন্যই আজকে রোলটা বানিয়ে নিচ্ছি। আর এই যে আমার সব কটা পরোটা হয়ে গেছে, সেই জন্য এই যে ডিমটা ফাটিয়ে নিলাম। আর একটা ডিমের আমি দুটো রোল বানাবো, তো সেই জন্য গ্লাসের মধ্যেই ফাটিয়ে নিলাম, ডাইরেক্ট একদম ফাটিয়ে আমি কড়াই দিলাম না, গ্লাসের মধ্যে ফাটিয়ে নিয়েছি। হাফটা দিয়ে আমি হাফটা গ্লাসের মধ্যে রাখতে পারবো, সেই জন্যই আর কড়ার মধ্যে ডাইরেক্ট ফাটিয়ে আমি দিলাম না, গ্লাসের মধ্যে ফাটিয়ে নিয়ে ফেটে নিচ্ছি নিয়ে। আর এই যে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে আমরা মানে রাতের দিকে এই রোলটা খেয়ে থাকবো বলেই অনেকগুলোই রোল দরকার, সেই জন্য একটা ডিমের দুটো রোল বানালে অনেক মানে 5টা ডিমের 10টা রোল আমাদের হয়ে যাবে, আমাদের খাওয়াটা রাতের হয়ে যাবে। তো এরকমভাবেই আমি সব কটা রুটি এই যে ভেজে নিলাম। আর কয়েকটা বাকি আছে ভাজতে, এই কয়েকটা ভেজে নিলেই হয়ে যাবে আমার ভাজা। আসলে এত পরিমাণে গরম, আমি এখানে বানাচ্ছি, এখানটা সেরকমভাবে হাওয়া লাগে না, ভীষণ পরিমাণে গরমে আমি ঘেমে যাচ্ছি। আর এই যে এই একটাই বাকি আছে, এটা ভেজে নিলে আমি শান্ত হব, ঠান্ডা হব, পাখার হাওয়ায় গিয়ে বসতে পারবো। এই যে আমার এটা ভাজা হয়েই এসেছে। তো তারপরে আমি এই যে রোলটা একটু পাকাতে বসে গেছি। আর বড় সোনার তো একটু রোল চাউমিন হলে খুবই পছন্দ, ও একটু রোল খেতে এইসব খেতেই ভালোবাসে, চাইনিজ খাবার খেতেই ভালোবাসে, সেই জন্য ওকেই সবার আগে পাকিয়ে দিয়ে দিই, ও একটা খেতে থাকুক, তারপরে আমি আমাদেরগুলো পাকাবো। এই যে এটাকে ভালোভাবে মুড়তে পারছিলাম না, কাগজ দিইনি তো সেই জন্য আর মুড়লাম না, মানে মুড়তে পারছি না, খুলে যাচ্ছে বারবার। কাগজ দিয়ে মুড়ে দিলে অতটা তাড়াতাড়ি খোলে না, কাগজটা ভালোভাবে এঁটে থাকে সেই জন্য খোলে না। আর শুধু এমনি বানিয়েছি বলে খুলে যাচ্ছে, আসলে বাড়িতে এক্ষুনি খেয়ে নেব সেই জন্য আর আমি কাগজ দিয়ে পাকালাম না, এমনি পাকালাম। আর আজকের আমাদের খাবার হলো রাতের রোল, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন মতো গুড নাইট।